আবার আজকাল আর একটা জিনিস হয়েছে, আরেক জায়গায় দেখলাম, সেটা আবার মায়াপুরে ছিল স্বামীপাদের বিগ্রহ রয়েছেন, আর তার বাঁ পাশে প্রভুপাদ, তার ডান পাশে ভক্তিনাথ ঠাকুর, একটু উঁচুতে। এইবার গৌড়ীয় ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ কি বলবেন? এই তো প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর রয়েছেন ওই রকমই বড় বিগ্রহ করে, এক পাশে প্রভুপাদ, এক পাশে ভক্তিনাথ ঠাকুর। এতে একটা সুবিধা হয়ে গেছে। আগে যে ছিল স্বামীপাদ, তারপর পাশে প্রভুপাদ সরস্বতী ঠাকুর, তারপর গৌরীশ দাস, তারপর ভক্তিনাথ ঠাকুর, এত প্রয়োজন নেই। এখানে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, এবার গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে, এত দরকার নেই। এক পাশে প্রভুপাদ, এক পাশে ভক্তিনাথ ঠাকুর। ওই যে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদকে এনেছিলেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণভক্তি তাঁর হিয়া, বিনোদের সেই সে বৈভব। এখানে সরস্বতী বলতে এই বিমলা প্রসাদ সরস্বতী, প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর। সরস্বতী কৃষ্ণপ্রিয়া মানে তাই বিমলা প্রসাদ সরস্বতী গোস্বামী ঠাকুর, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। এইখানে একদিকে প্রভুপাদ, একদিকে ভক্তিনাথ ঠাকুর রাখলে প্রভুপাদের গুরুত্ব কিছুটা কমিয়ে দেওয়া যাচ্ছে। এই দুই মহাত্মা, এই দুই মহাপ্রভুর পার্ষদ, তাঁদের সাক্ষাৎ আশীর্বাদ পুষ্ট ছিল স্বামীপাদ। আর ভক্তিনাথ ঠাকুরের সঙ্গে প্রভুপাদের যে সম্বন্ধ, সেইটা অসুবিধা হয়ে যাবে যদি ওই পরম্পরার মতো করে সাজিয়ে রাখা হয়। তা তো হবেই। তারপরে দেখা যাচ্ছে বেশ ময়ূরের পাখা দিয়ে করা হচ্ছে ভক্তিনাথ ঠাকুর মহাশয়কে, যেমন ছিল স্বামীপাদকে দুই দিক থেকে করা হচ্ছে, একদিকে চামড়, একদিকে ময়ূরের পাখা। ভক্তিনাথ ঠাকুরকে একদিক থেকে করা হচ্ছে শুধু ময়ূরের পাখা, আর ওদিকে প্রভুপাদকে একদিকে করা হচ্ছে বোধহয় শুধু চামড় বা এরকম। ময়ূরের পাখা স্বয়ং আমাদের মহাদেবী নেন না, ময়ূরের পাখা স্বয়ং দেবী মহাদেবী নেন না। ভক্তিনাথ ঠাকুর ময়ূরের পাখার হাওয়া নেবেন? যে ময়ূরপুচ্ছ শিখিবিচ্ছ মৌলি, যে ময়ূরপুচ্ছ কৃষ্ণের মস্তকের উপরে থাকেন, সেই ময়ূরপুচ্ছের পাখা একমাত্র বিষয় বিগ্রহ কৃষ্ণ ছাড়া কাউকে করা হয় না। বিষয় বিগ্রহ কৃষ্ণ স্বয়ংরূপী গৌর সুন্দর ছাড়া কাউকে করা হয় না। স্বয়ং পাশে রাধারানী থাকলেও তিনি ময়ূরের পাখা নেন না। তা সেখানে ভক্তিবিনোদ ঠাকুর, তিনি যার মহাদেবী ময়ূরের পাখার হাওয়া নেন না, সেই ভক্তিবিনোদ ঠাকুর ময়ূরের পাখার হাওয়া নেবেন কি করে? তা হ্যাঁ, এসব ঠিকই আছে, এই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। এই সবই জগতের মধ্যে হচ্ছে। তাই এত বড় এই 12 মিনিট বা যায় কত মিনিট আমার মনে নেই, ওই রকম দৈর্ঘ্যের একটা ভিডিওতে কোথাও কৃষ্ণ ভক্তি দেখা গেল না, অথচ লোকে সব সেইখানেই হই হই করে এসে, হ্যাঁ দেখো বিদেশেও কৃষ্ণ ভক্তি, হ্যাঁ সুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে। মহাদেবী অর্থাৎ রাধারানীর কথা বললাম, স্বয়ং রাধারানী যে ময়ূরপুচ্ছের হাওয়া নেন না, সেখানে তার অনুগত মঞ্জরী স্বরূপা কমলমঞ্জরী ভক্তিনাথ ঠাকুর কি করে ময়ূরপুচ্ছের হাওয়া নেবেন? ও করলেই হয়ে গেল, বড় করে ময়ূরের পাখা করলেই হয়ে গেল। এই হচ্ছে আজকাল কৃষ্ণ কনসাসনেস। কোথাও কোথাও শুদ্ধ ভক্তির কিছু দেখা যায় না, কোথাও শুদ্ধ ভক্তির কোনো অনুষ্ঠান দেখা যায় না। এই বাহ্যের ক্রিয়াকলাপকেই সব, হ্যাঁ যেটা বলছিলাম এবার বলি, হ্যাঁ এতে একটা সুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, এই ভারতীয়ত্বের সুবিধা হচ্ছে, তথাকথিত হিন্দুত্বের সুবিধা হচ্ছে, যেটা আমার অনেকে আজকাল সনাতন নাম দিয়েছেন, খুব ভালো সুবিধা হচ্ছে। হ্যাঁ তো ভালো, যদি জবনেরা ম্লেচ্ছরা বিভিন্নভাবে কোনো না কোনোভাবে এই ভগবত ভক্তির সঙ্গে যুক্ত হওয়ার একটা মনে হয় তো ভালো, কিন্তু শুদ্ধভাবে হচ্ছে না। তার ফলে কি হচ্ছে? হিন্দুত্বের সুবিধা হচ্ছে, ভারতীয়দের সুবিধা হচ্ছে, ভারতীয় ভাবনার সুবিধা হচ্ছে, রাজনীতির সুবিধা হচ্ছে, পলিটিক্যাল রাজনৈতিক সুবিধা হচ্ছে, ব্যবসার সুবিধা, সবই হচ্ছে। কারণ এই ধরনের মানুষেরা ভারতকে সমর্থন করে সুবিধা হচ্ছে, তাতে তো কোনো আপত্তি নেই। কিন্তু হরিভক্তি বলবেন না, এইটা আমার প্রার্থনা। এইটাকে হরিভক্তি বলবেন না। শ্রীমদ্ ভাগবত শ্লোকে যদি একে গ্রহণ করে থাকেন, নিন্দা করে থাকেন, একে কেউ হরিভক্তি বলতে আসবে না, এইটা আমি বলতে চাইছিলাম। ভালো আপনি মনে করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, যদি কোনো জবন এসে এরকম তিলক সেবা করেছে, মানে ভালো তো, খুব ভালো। এবার শুদ্ধভাবে হরিভজন করুন, শুদ্ধ বৈষ্ণবদের আর নিন্দা করবেন না। এই যে আমরা আজকে পড়লাম ভজন অর্জিত সজ্জন সঙ্গপতিং, এই ভজন অর্জিত সজ্জন সঙ্গপতিং, এইসব সজ্জনগণ প্রভুপাদের সব শিষ্য শিষ্যা, এদেরকেই প্রভুপাদের গণ বলি। আমাদের কাউকে আমরা এখানে প্রভুপাদের গণ বলছি না। প্রভুপাদের গণ অর্থাৎ যারা প্রভুপাদের আশ্রিত, প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছেন, আশ্রয় নিয়েছেন, এই সজ্জনগণ, এই সজ্জনগণের সঙ্গের প্রতি হচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, ভজন অর্জিত, আর নিজের ভজনের কৃপা দ্বারা তিনি এইসব সজ্জনগণকে তৈরি করেছেন। প্রভুপাদের শিষ্যগণ সব প্রভুপাদের নিজস্ব ভজনের কৃপার দ্বারা কৃপাসিক্ত, সেই জন্য তাদের এত শক্তি। তাদেরকে সে অবমাননা করবে না। কৃষ্ণ জন্মাষ্টমী এইরকম বাহ্য জগতের ক্রিয়া অনুষ্ঠান মাত্র হবে না, এ তো আশ্চর্যের কিছু নেই। আমি তো কোথাও আশ্চর্য হয়নি, আর জগতের লোক সব আশ্চর্য হয়েছে এই ভেবে, বাহ খুব ভালো লাগবে, ভারতীয়ত্বের প্রচার হচ্ছে, করুন না, ভালো তো। হরিভক্তি হচ্ছে বলবেন না, আমার ভক্তিনাথ ঠাকুর আমার প্রভুপাদের বিগ্রহ সেখানে রাখবেন না।
মানে এইগুলোই দেখে আমরা মনে করো দেখো বিদেশে, হ্যাঁ, জিন্স প্যান্ট অমুক তমুক ছেড়ে শাড়ি পরেছে, আমাদের মতো বেশ দেবী সেজেছে, কিরকম কৃষ্ণের জন্য নাচছে। কৃষ্ণ মৃতদেহের নাচ দেখবে নাকি? হ্যাঁ, মৃতদেহগুলোর নাচ, ঘেমে গন্ধ হয়ে যাচ্ছে, মলমূত্র রয়েছে শরীরের মধ্যে, হাড় মাংসের থলি নাকি? বৈকুণ্ঠের যাঁরা, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ কি হাড় মাংসের থলি? তাদের কি এরকম হাড় আছে, এই মাংস আছে নাকি শরীরে? তারা অপ্রাকৃত। এই অপ্রাকৃতের ধারণা নেই, এসে সব নেচে দিলাম, হ্যাপি জন্মাষ্টমী হয়ে গেল। গত কয়েকদিন আগে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি করা হয়েছে, এখন এবার হ্যাপি জন্মাষ্টমী হয়েছে। ভোগটাই দরকার বিভিন্নভাবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, তোমার সমস্ত ইন্দ্রিয় এখানে স্যাটিসফাই, অল ইউর সেন্সেস উইল বি স্যাটিসফাইড হিয়ার। উইল পার্টি ফর কৃষ্ণ, অল ইউর সেন্সেস উইল বি স্যাটিসফাইড। হ্যাঁ, পারফেক্ট। আমরা পার্টি করব, আমরা কৃষ্ণের জন্য পার্টি করব, তোমার সমস্ত ইন্দ্রিয়ের সুখ বিধান হবে। ভালো। প্রভুপাদের এই বক্তৃতাবলিতে যা আমরা পড়ছি, আমরা কেউ আমাদের মধ্যে কোথাও এরকম নাই যে কারোর বিরোধ করব বা কারোর প্রতি আমাদের ঈর্ষা আছে, হিংসা আছে, না না, যা করবেন করুন। আমাদের ভক্তিনাথ ঠাকুরের নাম নেবেন না কৃপাপূর্বক, হ্যাঁ, আমাদের প্রভুপাদের নাম নেবেন না। প্রভুপাদের নাম নিয়ে, ভক্তিনাথ ঠাকুরের নাম নিয়ে, তাহলে লোকেরা সেখানে যারা গেছে তারা ভক্তিনাথ ঠাকুরকে রম দেখছে, বড় করে রম হচ্ছে, এ হচ্ছে, তা হচ্ছে, আর তারা মনে করছে যে বাহ, এইটাই তাহলে। আবার শিল ভক্তিনাথ ঠাকুরের গ্রন্থাদি পড়বে, তখন এখানে এইসব হচ্ছিল। না, ভক্তিনাথ ঠাকুর এসব বলেননি, আপনাদের সঙ্গে শিল ভক্তিনাথ ঠাকুরের কোনো সম্বন্ধ নেই। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে আপনারা বাদ দিয়ে রেখেছেন, আপনাদের সম্বন্ধ নেই। খুব ভালো, যা করবেন করুন, আমাদের প্রভুপাদের আলেখ্য নাম এসব নেবেন না। পূর্ববর্তী আচার্যগণ এবং পূর্ববর্তী বৈষ্ণবগণ, তাদেরকে বাদ দিয়ে যে ধারা প্রবাহিত হয় তাকে অপসম্প্রদায় বলবেন তো কি বলবেন? গঙ্গার মূল ধারাকে বন্ধ করে, স্তব্ধ করে দিয়ে, পবিত্র ধারাকে স্তব্ধ করে দিয়ে যে ঘোলা জলের শাখা নদী তৈরি করা যায় বা ক্যানাল তৈরি করা যায়, তাই কি সম্প্রদায় বলা যায়? আর যদি এখানে কেউ থাকেন যার হয়তো গায়ে লাগছে বা কষ্ট লাগছে, বলবেন। এখানে সুবিধা অসুবিধা যা বলার বলতে পারেন। এই কথাগুলির মধ্যে কোথাও যদি কৃষ্ণভক্তি বিরোধ বা শুদ্ধ ভক্তির নিন্দা থাকে, বলবেন। এখানে এই শ্লোকটিতে কেন, কিভাবে যে, না, এটা প্রভুপাদের কৃপা, কিভাবে যে একটা বিষয় এসেছে, যে বিষয়টা খুব, যা দেখলাম তার সঙ্গে এত ওতপ্রোত মিল। তাদের কার্যের গড়হণ সূচক এই শ্লোক। গো জাতির মধ্যে গর্দব, গাধার ধারণা তাদের কার্যের গড়হণ সূচক। এই যে কটা জিনিস দেখা গেল জন্মাষ্টমী হচ্ছে বলে, সুইজারল্যান্ডের মতো, জুরিচের মতো, বিদেশের, ইউরোপ, এত সভ্য দেশ, অবশ্যই অন্যান্য সব দিক থেকে সভ্য। এখন এই হরিভক্তি অনুষ্ঠানটাকে যদি এইভাবে করে নেওয়া হয়, তাহলে তাদের কার্যের গড়নসূচক শ্লোক শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটির সঙ্গে কাজগুলো সব মিলছে না। কার আপত্তি আছে বলুন না? এখানে তো সব রকমের ব্যক্তি, কে আছেন, কোথা থেকে আছেন, কে কার শিষ্য, কোন মন্দির, কে শুদ্ধাচার করেন, কে অমেদ্য খান, এসব আমি তো জানি না। তো কারোর বেশিরভাগ আমার পরিচয় নেই। যদি কারোর মনে হয় আমার গায়ে লেগে, আপনার গায়ে লেগে, বলুন না, এইখানেই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। জানি বলছি, যা অবস্থা শ্রবণ করার পরে একদম শুধু শাস্ত্র আর এই শ্রবণ ছাড়া তো কোথাও যেতে ইচ্ছা করবে না। একদম এইরকম জিনিসগুলো সর্বত্রই হচ্ছে, যে সেইটা দর্শন করবো, কারোর প্রতিবাদ করে একটু বলবো যেটা ঠিক নয়, এরকম তো বলার কোনো অধিকার থাকবে না। যা অবস্থা, দেখার জন্য যেতে ইচ্ছা করবে না। না, সত্যি মানে এমনিতে তো শ্রবণ করে করে এই 1 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে তো একদম একদম বেরোতে ইচ্ছা করবে না। কেননা আমরা তো ভক্তি বিনোদ ঠাকুরজির বা প্রভুপাদের কিছু জানতাম না। এখানে এসে আমরা যাই হোক, সকলের কৃপায়, প্রভুপাদের কৃপায় আমাদের শুদ্ধ ভক্তি সকলেরই হোক, এটা শ্রবণ করে সকলেরই এইরকম। ঠিকই বলেছেন। দেখুন, আমরা কোথাও খুঁজে নিয়ে একটা পরিচ্ছেদ পড়ে নেবো, এইখানটা একটু বেশ সুবিধা হয়, তা তো করছি না। এই তো গতকাল যা হয়েছে, ভক্তদেহ চিন্ময় ভগবান মন্দির আমরা পড়েছি। তারপরই আছে বসুদেবে বলদেব বাসুদেবে আবির্ভাব, একটি শ্লোক দিয়েছেন প্রভুপাদ। তারপর বলেছেন ভাগবতে বহুরূপিণী পৌত্তলিকতার নিরাশ। তো সেইখানে যা আছে তাই পড়লাম। এমন নয় যে আমরা খুঁজে পেতে কারো নিন্দা করবো বলে কাউকে আক্রমণ কাউকে করছি না। তারা এসেছেন অনেক, দেখুন,
ভারতীয় যারা সেখানে আছেন তারা অন্য কিছু না করে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে এসেছিলেন, তাদেরকে কি দেওয়া হলো? পিজা দেওয়া হলো। তাদেরকে কি দেওয়া হলো? চোখের সুখ দেওয়া হলো। এইগুলো কোথাও অ্যালাউড নয়। যে আমি আমার, এখানে স্ত্রী পুরুষের কোনো ভেদ নেই, দুজনের জন্যেই এই শরীরটা যে হাড় মাংস রক্ত মাংসের শরীর, এই শরীরটাকে ভক্ত সাজিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলরামকে সুখ দেওয়া যায় না। আমি সামনে গিয়ে নেচে দিলেই কৃষ্ণ বলরাম সুখ পাবেন না, এই ধারণাটা আমাদের হচ্ছে না। কৃষ্ণের আবির্ভাব তিথিতে অন্তরে কৃষ্ণের অনুভূতি, মানে আমাদের নিজেদের স্বরূপে থাকা উচিত। হ্যাঁ, আত্মার স্বরূপে। শরীরটাকে সাজিয়ে দেওয়া তো সহজ, শরীরটাকে তো সবাই সাজায়। শরীরটা, আমি ভালো ধুতি তারপর জামা কাপড় সবাই পরতে পারে, মহিলারা খুব সম্মানীয়, তাদের কারণ আমি সমালোচনা করছি না, ওটা আমি বারবার বলি। হ্যাঁ, সাজে সবার অধিকার রয়েছে, সাজতেই পারেন। প্রাকৃত জগতে, অপ্রাকৃত জগতের কথা বলি, প্রাকৃত জগতে সাজতেই পারেন, সবাইকে সম্মান করছি। মহিলাগণকে বিশেষ সম্মান দেওয়া দরকার, তারা মাতৃজাতি, তাদেরকে বিশেষ সম্মান দেওয়া দরকার, তাদের চরণের দিকে তাকিয়ে চলা উচিত, তাদের চরণের দিকে তাকিয়ে চলা উচিত, ঠিক আছে। কিন্তু এত সংখ্যক তারা এসেছিলেন, তাদেরকে তো শুদ্ধ ভক্তি দেওয়া যেত না। তাদেরকে ওই আমি দেখেছি তো এখানে একই রকমের পোশাক সব কেনা হয়, এরা যেত সব বলতো আমরা এরকম ঠিক করছি 12 জন মহিলা একই রকম পোশাক পরবো, তা তুমি একটা অর্ডার দিয়ে দাও, এরকম এত টাকা লাগবে, ঠিক আছে, যে আমরা সব এইভাবে নাচবো। নাচের রিহার্সাল হয়, কারণ তারা যে নাচছেন একদম একই নাচছেন। হরে রামও বললে যেরকম সবারই হাত এইদিকে চলে যাচ্ছে, পা এইদিকে চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারা রিহার্সালও করেছেন, এমনি র্যান্ডম নাচছেন না যে র্যান্ডম সেখানে গিয়ে হরিনাম শুনে খুব আনন্দিত হয়েছে আত্মা, আর বাইরে নৃত্যের আত্মা নাচছে, সেই নাচের প্রভাবে শরীরও নাচছে, যে নাম নাচে, জীব নাচে। এই যে কথাটা আছে না, যে হৃদয়ে গিয়ে ভগবানের আবির্ভাব হয়, তখন নাম অর্থাৎ ভগবান নৃত্য করেন, জীব অর্থাৎ জীবাত্মা নৃত্য করেন, সেই জীবাত্মার নৃত্যই বাইরে জিহ্বায় নৃত্য হচ্ছে, এই হচ্ছে হরিনাম। সেই আনন্দে কোনো ভক্ত নৃত্য করতেও পারেন, তখন তার আর প্রাকৃত অনুভূতি নেই। আমরা প্রাকৃত অনুভূতিটাকে সরাতেই পারিনি, প্রাকৃত অনুভূতিটাকে আরো বাড়িয়েছি, ভালোভাবে ধুতি পরে বা শাড়ি পরে, যে যেমন পুরুষ বা স্ত্রী দুজনের ক্ষেত্রেই বাড়িয়ে সেখানে গিয়ে নেচে মনে করছি এইটা দিয়ে কৃষ্ণের সেবা আছে। এবার কি হচ্ছে, সেখানে বেশিরভাগই সব আমাদের প্রাকৃত ধারণা যায়নি, সেখানে পুরুষগণ স্ত্রীদের দেখছেন, স্ত্রীগণ পুরুষকে দেখছেন, একে অপরের প্রতি আকর্ষণ হচ্ছে, তারপর দেখা যাবে তাদের হ্যাপি ম্যারেজ, বৈদিক বিবাহ হয়ে যাচ্ছে। এসেছিলেন কৃষ্ণ জন্মাষ্টমীতে উৎসবে ভাগ নিতে, কিছুদিন পর দেখা গেলো সব একে অপরের প্রতি আকর্ষিত হয়ে গেছে। কিন্তু হলো তো এইখান থেকে, তারা তো এসেছিলেন কৃষ্ণ ভক্তির জন্য, তাদেরকে দিলেন না কেন? তাদেরকে এই বললেন কেন যে আপনার সমস্ত ইন্দ্রিয়ের এখানে সুখ হবে, সমস্ত ইন্দ্রিয়ের সুখের জন্য জন্মাষ্টমী, হ্যাপি জন্মাষ্টমী। এই হ্যাপি জন্মাষ্টমী কোনোদিন আমি শুনি নাই। ছোট থেকে যতবার শ্রী চৈতন্য মঠে মায়াপুরে গেছি, কোথাও কোনোদিন হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী একে অপরকে বলছে আমি দেখি না। লেখা থাকে শুভ জন্মাষ্টমী কৃষ্ণ আবির্ভাব তিথি, একে অপরকে উইশ করছে যে হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। উইশটা কখন করা হয়? কেউ চাকরি পেয়েছে, উইশ করা, হ্যাঁ খুব ভালো। কেউ ভালো পরীক্ষা দিয়েছে, পাস করবে, উইশ করা হলো। বিবাহ বার্ষিকী হয়েছে, উইশ করা হলো। তারপরে এনগেজমেন্ট হয়েছে, হ্যাপি, আজকাল এসব হয়েছে না, হ্যাপি এনগেজমেন্ট, সব হয়েছে। এনগেজমেন্ট হয়েছে, খুব বাহ, তুমি এনগেজমেন্ট হয়েছো, বাহ, তুমি একজনকে এরকম ধরাশায়ী করে দিয়েছো, তোমার রূপগুণ দিয়ে আরেকজনকে ধরাশায়ী করে দিয়েছো, এই তো এনগেজমেন্ট। কোনো একজন পুরুষ স্ত্রী যখন আকর্ষিত হচ্ছে, বিবাহ হবে, স্থির হচ্ছে, একে অপরকে ভালো লেগেছে, আকর্ষণ, তার মানে তো তাই যে বাহ, ওনার যে রূপ আছে, মায়িক রূপ আছে, মায়া অর্থাৎ যা নয়, যা প্রকৃত রূপ নয়, সে পুরুষ বা স্ত্রী দুজনেরই, সেই রূপ তোমাকে অভিভূত করে দিয়েছে। হ্যাঁ, তাহলে সেটা হ্যাপি হয়েছে। এখন হ্যাপি জন্মাষ্টমী মানেও তাই, যে কৃষ্ণ আবির্ভাবের মধ্যে যেসব বিষয় রয়েছে সেইটা দিয়ে তুমি সুখী হও। আর ইনি তো শ্রীল সাঁইপাদের শিষ্য, আমি এমনি অন্য কারোর কথা বলছি না। শ্রীল সাঁইপাদের শিষ্য আমেরিকা থেকে এসেছেন, সুদূর ইউরোপের জুরিচ। তিনি যদি এসে বলেন যে আমরা পার্টি করব, কৃষ্ণের জন্য পার্টি, তোমার সমস্ত ইন্দ্রিয়গণ সেখানে সুখ লাভ করবে, স্যাটিসফাই হয়ে যাবে। আমার ইন্দ্রিয়গুলো স্যাটিসফাই করার জন্য জন্মাষ্টমী, কৃষ্ণেন্দ্রিয় তর্পণ হচ্ছে জন্মাষ্টমী, কৃষ্ণেন্দ্রিয় তর্পণ হচ্ছে শুদ্ধা ভক্তি। আমার ইন্দ্রিয় তর্পণ ভক্তি নয়, ভক্তি বিরোধ। এখানে তো তাই বলতেন তোমার সব ইন্দ্রিয় সুখী হয়ে যাবে। আমরা যারা এইসব জায়গায় এইসবের দায়িত্বে রয়েছি, আমরা তাদেরকে কি দিলাম, এটা আমার প্রশ্ন। যারা এসেছিলেন তারা জানেন না। যাই হোক, যার যা বলার বলতে পারেন, যার যা ভাবার ভাবতে পারেন। প্রভুপাদের কোনো শিক্ষা এসব ছিল না। তখন তরুণী ছিলেন না, 1930 সালে 20 সালে কোনো তরুণী ছিলেন না। পৃথিবী কি মহিলাহীন ছিল নাকি তখন?
সেখানে কোনো মহিলা না, 50% মহিলা। পৃথিবীর জনবসতির অর্ধেক মহিলাগণ, সম্মানীয় মাতৃগণ। তা তখন কি মাতৃগণ কেউ ছিলেন না? তো তাদেরকে তো কেউ সাজিয়ে নাচানো হয়নি। এখন কেন নাচানো হচ্ছে? তা যদি হয় তাহলে বলে দিন, না আমরা গৌড়ীয় বৈষ্ণব নই। হ্যাঁ, আবার পরম্পরা সময় বলে আমরা গৌড়ীয় বৈষ্ণবিজম ফলো করি। গৌড়ীয় মঠ মানি না, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবিজম হচ্ছে আমাদের সম্প্রদায়। ভারী সাহস, ভারী একবারে জগৎবঞ্চক। গৌগণের মধ্যে গর্ধব। শ্রীমদ্ ভাগবত তো এইসব ক্রিয়াগুলো কি বলেছেন? শুদ্ধভাবে হরিভজন করবেন না, করবেন কি করে? এই আর একটা বলতে গেলে না শেষ হবে না। স্বয়ং মায়াপুরে এই জিনিস হচ্ছে কি হলো, ওই স্বামী মহারাজ একদিকে ভক্তিনাথ ঠাকুর, একদিকে প্রভুপাদ। যাতে প্রভুপাদের পর বাবাজি মহারাজ, তারপর ভক্তিনাথ ঠাকুর, অত দূরে যাওয়ার দরকার নেই, একবারে ভক্তিনাথ ঠাকুরকে পাশাপাশি নিয়ে এসো। তো ছিল স্বামীপাদের ডান দিকে ভক্তিনাথ ঠাকুর, বাম দিকে প্রভুপাদ। আচ্ছা হলো। দিয়ে একজন মহারাজ সেখানে বলছেন যে শ্লোক রূপসাহেবাদের, আর শ্লোকও ঠিক বলতে পারেনি, উত্তম বৈষ্ণবের যে গুণ বলা হয়েছে, প্রধান গুণ নিন্দাদি শূন্য। তা সেই নিন্দাদি শূন্য উত্তম বৈষ্ণব যেন হতে পারি। ছিল সাহেবাদের কাছে তিনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন। তা আমার তখন প্রশ্ন হচ্ছে, হে মহারাজ, যার বেসিসটাই হচ্ছে নিন্দা, যার ফাউন্ডেশনটা নিন্দা, ব্লাসফেমি, সেইখানে আপনি নিন্দাদি শূন্য হৃদমীপ্সিত সংলব্ধা উত্তম বৈষ্ণব পাবেন কোথায়? আপনি তো খুব ভালো বললেন, একবার রূপক সাহেবাদের উপদেশ অমৃত বললেন। প্রভুপাদের উপদেশ অমৃত জীবনে কোনোদিন আপনি ছুঁয়েছেন কিনা আমি জানি না। আমি তো একবার রূপক সাহেবাদের পঞ্চম শ্লোক বললেন, চতুর্থ পঞ্চম, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম সেটা। সেখানে নিন্দাদি শূন্যটা আপনার খুব ভালো লেগেছে। হে, উনি বলছেন, হে শ্রীল স্বামী মহারাজ, উনি তার স্বামী মহারাজ বলেন না, আমি বলে দিলাম, শ্রীল স্বামী মহারাজ যেন এরকম নিন্দাদি শূন্য উত্তম বৈষ্ণবের সঙ্গ পাই। খুব ভালো কথা, খুব ভালো ডিজায়ার। তার নিন্দাদি শূন্য উত্তম বৈষ্ণব পাবেন কোথায়? যাদের ফাউন্ডেশনটাই নিন্দা। ছিল বন গোস্বামী মহারাজের নিন্দা, ছিল গোস্বামী মহারাজের নিন্দা। এইসব আচার্যগণের নিন্দাসূচক প্রশ্নের উত্তর না দিয়ে যেখানে দীক্ষা হয় না, সেখানে নিন্দাদি শূন্য উত্তম বৈষ্ণব পাবেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? এই যে দীক্ষার কথা হলো, তাহলে তাও হয়। গতকাল এটাও একটা দেখছিলাম, দীক্ষা। আচ্ছা দেখি তো দীক্ষা কিভাবে হয়। বেশ, ঠিক আছে। তারপর দেখলাম যে একজন এরকম সন্ন্যাসী, তিনি ছিল স্বামীপাদের শিষ্য, দীক্ষা দিচ্ছেন। তা তারা সব এসেছেন সেজে, শিষ্যরা। প্রশ্ন হচ্ছে, বলো চারটে, আমি এগুলো কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম তাই বলছি, চারটে রেগুলেটিভ প্রিন্সিপাল কি? বলে দিলেন, হ্যাঁ ঠিক আছে, এরকম জীব হিংসা, আর এই মদ্যপান, দ্রুতক্রিয়া, আর এই অবৈধ সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ বা অবৈধ স্ত্রী সঙ্গ। হ্যাঁ, আমি এগুলি ত্যাগ করব। বাবা, এগুলো ত্যাগ করলে কলিস্থান ত্যাগ করা হয়, অবশ্যই এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। যদি কেউ ওই মদ্যমাংসাদি খান, তিনি তো হরিভক্তিতে আসতে পারবেন না। এর মধ্যে কলহ রয়েছে, এর মধ্যে জীব হিংসার মধ্যে জীবের প্রতি কষ্ট দেওয়া রয়েছে। এবং এইসব এইগুলি কলিস্থান, চারটি কলিস্থান পরীক্ষিত মহারাজের কাছে চেয়ে নিয়েছিলেন, পরীক্ষিত মহারাজ দিয়েছিলেন। আর পঞ্চম স্থানটি হচ্ছে সোনা, অর্থাৎ অর্থ। এইগুলি কলিস্থান। এই চারটিকে পরিত্যাগ করতে হয়, আর অর্থকে ভগবত সেবায় নিযুক্ত করতে হয়। ঠিক আছে? তা এইগুলো তো করতেই হবে। এইগুলো করলেই দীক্ষা পাওয়া যায় না। বৈষ্ণবত্ব কি বুঝতে পারতে হয়। এই দীক্ষা মানে এইসব কথাবার্তা, এইসব শ্রবণ কীর্তন, দিব্যজ্ঞান। আমরা যে গতকাল পড়লাম দিব্যজ্ঞান, এই চারটি পরিত্যাগ করলেই হয় না। তার সাথে গুরুও তাই করলেন। পেছনে একজন ওই পুরনো শিষ্য আছে, চারিদিকে সব বসে আছেন, একটা হলের মধ্যে দীক্ষা হচ্ছে। কোনো মন্ত্র দেননি, কোনো নাম দেননি। তখন ওই চারটে প্রিন্সিপাল কি বলা হলো, কলির স্থান চারটি বলে দিলেন। আর আপনি কত সংখ্যক হরিনাম করবেন প্রমিস করুন, অন্তত 16 রাউন্ড করব। হয়ে গেল। পিছনে একজন ব্রহ্মচারী ছিল, তিনি ওই মালাটি, এই যে কাপড়ের দোকানে যখন এই কাপড় বিক্রি করে, দেখেন কিভাবে এই টেনে টেনে দেখায়, আর ওই কাপড়ের মার থাকলে সোজা করে দেওয়ার জন্য কিভাবে দু হাতে টানে, ওই বাঁ হাত ডান হাত দিয়ে পুরো ওরকম গোল করে নিয়ে একদম বেশ চারটে ভাগ করে, 8টা ভাগ করে ছোট করে দিলেন। বাম হাতে হাত দেওয়ার কথা নেই, যখন মালা গাঁথা হচ্ছে তখন বাম হাতে হাত লাগবে। তারপর ভগবানকে স্মরণ করে ভগবানের চরণে দিয়ে সেই মালা গুরুদেব অন্তত একবার তাতে হরিনাম করে দেবেন। ওই পিছনের ব্রহ্মচারীটি এরকম বাঁ হাত ডান হাত করে দিল। তারপরে গুরু সেইটা নিয়ে তাকে একটা খুবই একটা বেশ সুন্দর নাম দিয়ে দিল, দীক্ষা হয়ে গেল। এখানে লেখা আছে, তর্জন্যা ন স্পৃশেত সূত্রং কম্পয়ন্য বিধুনয়েত ইত্যাদি। সেখানে অর্থটা হচ্ছেই, তর্জনীর দ্বারা মালিকা স্পর্শ করিবে না, জপকালে মালিকা কম্বিত করিবে না বা দোলাইবে না, অঙ্গুষ্ঠাগুলির পর্ব মধ্যে মালিকা পরিবর্তন করিবে, ওই বুড়ো আঙুলের মাঝখান দিয়ে। বাম হস্তের দ্বারা মালিকা স্পর্শ করিবে না,
আর গুরু যখন দেবেন তার আগে যে তার আগের শিষ্য মানে ম্যাচিওর কোনো শিষ্য নিশ্চয় করে দিচ্ছেন, পেছন থেকে করে দিয়ে তিনি বাম হাত ডান হাত করে কাপড় পরে ধোয়া মনে হয় কোয়াটা, তারপর একদম এই 8 ভাগে ভাগ করে ছোট করে দিয়ে এরকম দিন। এই হচ্ছে দীক্ষা। তা তো হবেই বাবা, তা তো হবেই। দেখেছেন এখানে লেখা আছে দোলাইবে না, কম্পিত করিবে না, কাঁপাবে না, দোলাবে না। তা এইগুলো এলো কোথা থেকে? এই পরম বৈষ্ণবদের অবমাননা করতে করতে, অবমাননা করেই এই জিনিসটা তৈরি হয়েছে। যে কথা বলছিলাম, ইনি যে এই যে সন্ন্যাসী, ইনি বললেন, শ্রী সাইপাদকে প্রার্থনা করলেন, আমি যেন এই নিন্দাদিশূন্য উত্তম বৈষ্ণবের সঙ্গ করতে পারি। আমাদের গ্রাম বাংলায় একটা কথা ছিল, তুই বৈষ্ণব, মুই বৈষ্ণব, আর বৈষ্ণবকে? তুমি একজন বৈষ্ণব, আমি একজন বৈষ্ণব, আবার কে বৈষ্ণব? আবার একজন ওই রাধা বিনোদের মন্দির ছিল, রাধা বিনোদের মন্দির আছে, মঙ্গল ঠাকুরের সেবিত বিগ্রহ। তো সেইখানে একজন কীর্তন করছিল, কীর্তন লেগেছে তোমরা বৈষ্ণবজন, তোমরা বৈষ্ণবজন, তোমাদের কাছে আমরা প্রার্থনা করি। সে দেখছে আমি তো এখানকার সেবাই, আমি তোমরা বৈষ্ণব কি করে বলবো? বলে আমরা বৈষ্ণবজন। কীর্তনের যে পদটা আছে না, তোমরা বৈষ্ণবজন, ওটা বাদ দিয়ে পাল্টে দিয়ে দিয়ে বলছে আমরা বৈষ্ণবজন। আমার বাবা ধরেছে, এই তুই আমরা বৈষ্ণবজন বলছিস? কি লেখা আছে এখানে? তোমরা বৈষ্ণব, তুই নিজেকে বৈষ্ণব বলছিস? আবার ছাত্রের মতো, যে গাইছিল ছাত্রের মতো সেখানকার সেবাই, সে তখন ভুল করে বুঝতে পেরে তখন আবার তোমরা বৈষ্ণবজন বলছে। এখানে তাই হয়েছে। আমাদের গৃহে, আমাদের সংস্থা, আমাদের সমাজ, আমাদের সোসাইটির মধ্যে যে সব বৈষ্ণবগণ রয়েছেন, তাদের মধ্যে যে নিন্দাদি শূন্য শুদ্ধ বৈষ্ণব, নিন্দাদি শূন্য পাবেন কোথায়? আপনাদের দীক্ষা হওয়ার আগে তো প্রথমে গোস্বামী মহারাজের প্রচারের সম্বন্ধে অবজ্ঞাসূচক, তাচ্ছিল্যসূচক, অপরাধসূচক একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটির উত্তর দিয়ে আপনারা যখন পাস করেন তখন দীক্ষা হয়, আপনাদের তথাকথিত দীক্ষা হয়। তা আপনি নিন্দাদি শূন্য বৈষ্ণব পাবেন কোথায়? প্রভুপাদের শিষ্য অপ্রাকৃত প্রভু, যার সম্বন্ধে প্রভুপাদ কি বলেছেন তার সমাধি মন্দিরে লেখা আছে, গিয়ে দেখে আসবেন, নন্দনাচার্য ভবন গৌর নিত্যানন্দ মন্দিরে। প্রভুপাদ স্বয়ং লিখেছেন, স্বয়ং লিখে দিয়েছেন এই কথা গোস্বামী মহারাজ সম্বন্ধে। সমুদ্র হিমাচল কে অপ্রাকৃত প্রভুকে জানে না? তাকে পাঠিয়েছিলেন লন্ডনে প্রচারের জন্য, প্রচার করেছেন, সেই লন্ডনের প্রচারের পুরো প্রমাণ আছে এখানে। সেখানে ওই পিজার প্রচার হয়নি বাবা, পিজার প্রচার আর এই বিভিন্ন রকম পোশাক পরে স্ত্রী পুরুষের নৃত্যের প্রচার হয়নি। প্রকৃত শুদ্ধ ভক্তির প্রচার করে প্রভুপাদের শিষ্য করেছিলেন তাদেরকে। সে হেন ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, সারা জীবন দিয়েছেন যিনি প্রভুপাদের সেবার জন্য। তার অবমাননা না করে আপনাদের দীক্ষা হয় না, আর আপনি বলছেন যে নিন্দাদি শূন্য সাধু। হ্যাঁ, আপনার সমাজের মধ্যে যে সব তথাকথিত সাধু বলে যাদের পরিচিতি রয়েছে, যারা এই পার্টি করেন আর আমাদের সমস্ত ইন্দ্রিয় যেন সুখ হয় এই ব্যবস্থা করেন, হ্যাঁ তাদের মধ্যে, হ্যাঁ তা তো বটেই। কোথায় কৃষ্ণ শুদ্ধ ভক্তি আর কোথায় এসব যা করছেন? নেই প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর এনাদের নাম আর গৌড়ীয় সম্প্রদায় এই নাম বাদ দিয়ে যা খুশি করেন দেখতে যাব না? আরও অনেক রকম ধর্ম ইত্যাদি সব জগতে রয়েছে, তাদের কারো কথা বলতে যাচ্ছি না। আপনারা কেন আমার প্রভুপাদের নাম নিয়ে এরকম ভাবনা করেন? শুদ্ধ ভক্তি যদি এরকম পড়ে পাওয়া যেত জুরিচে আমেরিকার গলিতে, আর এমনকি নিত্যধাম মায়াপুরে যদি প্রবেশ হয়ে যেত আমাদের, তাহলে তো হয়েই যেত না, জগতে আর বদ্ধ জীব থাকতো না।